তোলাবাজির অভিযোগ, আর সেই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তারের খবরও সামনে এসছে। গতকাল শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছিলেন বিএনএস এর আওতায় পুলিশ কাজ করবে, কোনো রেয়াত করা হবে না কাউকে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে সঙ্গে শ্রীঘরে। এই সেই পদক্ষেপ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফলত আজকের আমাদের আলোচনা হচ্ছে বেনিয়মের পাঠশালা। বেনিয়ম কোন জায়গায় গিয়েছিল, সেই পাঠশালায় যারা হেডমাস্টাররা ছিলেন বা মিস্ট্রেস ছিলেন, তারা এই বেনিয়মটাকে কি করে তাদের নিয়মের গণ্ডিতে নিয়ে এসে একেবারে রাজ করছিলেন। আর সেই রাজ এবার খোলাসা হচ্ছে, খুলছে, আর যা যা খুলছে তার লাগাতার ছবি। আর সেখান থেকে লাগাতার বিভিন্ন অবস্থানে দাঁড়িয়ে কোথাও গ্রেপ্তারি, কোথাও ভেঙে দেওয়া, কোথাও এই ধরনের সিন্ডিকেটরা চললে বলে সেগুলো গুড়িয়ে দেওয়া, এই ছবি আমরা দেখতে পাচ্ছি। শুরুটা করি আমরা আজকে অবশ্যই পার্টি অফিসের ভেতরের ছবিটা দিয়ে। বিধানসভা নির্বাচন মিটতে বীরভূমের ছবিটা আপনাদের দেখাই। পশ্চিম পাড়ার যে মাঠ, সেখান থেকে 100-রও বেশি কার্ড উদ্ধার হয়েছে, আধার কার্ড। একটু দেখাই ছবিটা আপনাদেরকে। সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী হয়েছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস, নানুর। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ফলত সেখানে তারই মধ্যে মাঠ থেকে এই ধরনের ভোটার কার্ড উদ্ধার, নথিপত্র উদ্ধার, এই সংবেদনশীল বিষয় তা কি করে তৈরি হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। তীব্র রাজনৈতিক চাপানুতর সেখানে চলছে। এখানেই শেষ নয়, অনিয়মের ছবি আমরা দেখলাম উত্তর 24 পরগনা এবং মেদিনীপুরেও। সেখান থেকে কি দেখছি, বিধাননগর পুর নিগমের 36 নম্বর ওয়ার্ড বাসন্তী দেবী কলোনি তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হলো শতাধিক আধার কার্ড। সেখানে আমরা দেখলাম সরকারি জমি কেনা বেচার নথিপত্র, হ্যাঁ সেগুলো আমরা দেখতে পাচ্ছি, জব কার্ড, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নেমেছে। এখানেই শেষ নয়, আরো দেখাবো আপনাদের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, সেখানে 3 নম্বর ব্লকের করসার অঞ্চলের একটি বন্ধ তৃণমূলের কার্যালয়, সেখান থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ জব কার্ড, ভোটার কার্ড, জমির দলিল। আরো কি আসছে প্রকাশ্যে, গড়বেতা থানার পুলিশ তদন্ত চালাচ্ছেন। আলমারির একটি অংশ এখনো খোলাই যায়নি, সেই খোলা যাওয়া না যাওয়া অংশের ভেতর কি আছে সেটা আপনারা বুঝতেই পারবেন। যাই হোক, পরবর্তী সময়ে আলমারি খুলে যায় এবং সেখান থেকে কি কি সামনে আসে দেখুন একবার। এবার ভাবুন একবার যে আপনারা তৃণমূল আমলে যে পরিস্থিতিগুলো চলেছে, কিভাবে তারা রপ্ত করলো, কিভাবে আম পাবলিক সাধারণ মানুষ তাদেরকে জবরদখল করেছেন, তার একটা এক্সাম্পল অলরেডি আমরা দেখতে পেলাম। এরপর আমি আস্তে আস্তে তোলাবাজি এবং একই সঙ্গে তার উচ্ছেদ অভিযানের ছবিও দেখাবো। তবে শুরুটা আজকে আমাকে করতে হবে ঠিক এই জায়গা থেকে। আজকের এই পরিস্থিতি কেন, কোন জায়গায় গিয়েছিল একদা রাজ করা তৃণমূল কংগ্রেস, পালা পরিবর্তন হয়ে মুহূর্তে বিজেপির সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যে বার্তা দিয়েছেন কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ আগামী সময় আরো কত তৎপর হবে, কি কি ধরা পড়বে, তার জন্য জনসাধারণ মুখিয়ে রয়েছে।